ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম সময়ে 2000 রান করছে কে? একটা হচ্ছে সৌম্য সরকার 2000 রান করছে 64 ইনিংসে। আর একটা হচ্ছে শাহরিয়ার নাফিস 2000 রান করছে 65 ইনিংসে। আর একটা সেম 65 ইনিংসে 2000 রান করছে লিটন কুমার দাস। এখন এই ভিডিওটা লিটন দাসকে নিয়ে কেন সেটা বলতেছি। লিটন কুমার দাস এখন পর্যন্ত মানে 2025 সালের এই মার্চ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 93টা ইনিংসে ব্যাটিং করছে। ব্যাটিং করে সে আপনার রান করছে 2569, যেখানে তার গড় হচ্ছে 30। তো এই ক্রিকেটার 65টা ইনিংসে 2000 রান করছে, করার পর পরবর্তী 28টা ইনিংসে সে রান করছে 550। এখন বর্তমানে 93টা ইনিংসে তার রান থাকা লাগতো মিনিমাম 3000 বা 3000-এর আশেপাশে, এরকম একটা অবস্থায় থাকতো। সেখানে সে আপনার লাস্ট 28টা ইনিংসে রান করছে 550-এর মতো। তো এই ক্রিকেটার 2000 রান কোন সময় করছে? সে আয়ারল্যান্ডের বিপক্ষে আপনার 2023 সালের সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে মেবি 70 রানের একটা ইনিংস খেলছে, খেলে রান হয়েছিল 2015। পরবর্তী সময়ে আপনার তৃতীয় ওয়ানডেতে এসে আপনার নট আউট 50 রানের একটা ইনিংস খেলছে, যেখানে বাংলাদেশ 10 উইকেটে ম্যাচ জিতছিল। ওই ম্যাচটা খেলার পর রান হয়েছিল আপনার 66 ইনিংসে 2065। এখন লাস্ট 27টা ইনিংসে তার রান হচ্ছে 504। এই হচ্ছে তার রান। এখন এই 504 রান করছে আপনার 20 অ্যাভারেজে আপনার কি বলে 6টা ডাক খাইছে এবং 3টা 50 মারছে, এবং তার স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 78। এই হচ্ছে তার স্ট্যাট। এখন 2023 ওয়ার্ল্ড কাপে সে কি করছে? 9টা ইনিংস খেলে 284 রান করছে, যেখানে তার অ্যাভারেজ 31 ছিল। তো ওই সময় সবাই বলতেছিল যে খুব ভালো পারফর্ম করছে লিটন দাস, কারণ ওই বিশ্বকাপ সবারই খুব খারাপ গেছে, পুরো বাংলাদেশেরই খারাপ গেছে। ওপেনারদের অবস্থা তো আরো বিধ্বস্ত। সেখানে লিটন দাসের এই পারফরমেন্সই মনে হচ্ছিল খুব ভালো। সেই সময় খুব আলোচনা হয়েছে লিটন দাস তো খুব ভালো পারফর্ম করছে, কিন্তু আদৌ কি এই পারফরমেন্সটা ঠিক ছিল? 9 ইনিংসে ওয়ার্ল্ড কাপে 284 রান 31 অ্যাভারেজ, এটা কোনো পারফর্ম হলো ভাই? আপনারাই বলেন। তো এখন এই যে তার পারফরমেন্স, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নেওয়া হয়নি, এটা নিয়ে খুব আলোচনা হয়েছে। আমি নিজেও চাইছি যে লিটন দাস খেলুক, কারণ সারা বছর লিটন দাসকে দলের সাথে খেলাইলা, কি জন্য তুমি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগে বাদ দিবা? এই জন্য তার খেলা উচিত ছিল। কিন্তু যদি তার স্ট্যাটের দিকে তাকায়, তাইলে কিন্তু আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে তাকে আসলে নিয়ে যায়নি, এটা একদিক দিয়ে ঠিকই হয়েছে। তো এখন প্রশ্ন হয়েছে, এই লিটন দাস কি আদৌ বাংলাদেশ ক্রিকেটে ভালোভাবে ফিরতে পারবে? একটা মানে গ্র্যান্ড কামব্যাক দিতে পারবে? আপনাদের কাছে কি মনে হয়? নাকি এই যে 30 অ্যাভারেজে সে রান করে 2569 রান করছে, মানে এই 30 অ্যাভারেজই থেকে যাবে, এভাবেই তার বিদায় নেওয়া লাগবে? আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানান, এবং লিটন দাসকে কারা কারা জাতীয় দলের ওয়ানডে ক্রিকেটে আবার দেখতে চান কমেন্টে জানান।